বিশিষ্ট সমাজকর্মী ও জুট রিভাইভালিস্ট ডক্টর চৈতালি দাস ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়া কাউন্সিল আয়োজিত এক সম্মেলনে ডক্টর সুজয় বিশ্বাসের সঙ্গে নিজের কফি টেবিল বুক পাটরানি নিয়ে এক আলোচনায় অংশ নেন। অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস চেম্বারের প্রাক্তন সভাপতিও বটে। ব্যক্তিগত যাত্রার কথা বলতে গিয়ে ক্যান্সারের সাথে তার লড়াই কিভাবে পাটরানি জন্ম দিল বলেন চৈতালি। তিনি বলেন, যখন আমার ক্যান্সার ধরা পড়ে মনে হলো এটাই আমার জীবনের জরুরি অ্যালার্ম বেল। আমি হঠাৎ এক পৃথিবী অনিশ্চয়তার মুখোমুখি হলাম। সেই বিশৃঙ্খল সময় আমি আমার সব বিক্ষিপ্ত শক্তিগুলোকে একত্রিত করার সিদ্ধান্ত নিই। এমন একটা কিছু করতে চাইছিলাম যা হবে আমার উত্তরাধিকার, যা আমার অবর্তমানেও থাকবে। পাটরানি কারাগারের বন্দীদের পুনর্বাসনে সহায়তার পাশাপাশি পাট শিল্পের পুনরুজ্জীবনে চৈতালির দীর্ঘ সময়ের কাজের তথ্য। হাজার হাজার পুরনো ছবি দেখতে দেখতে তার মনে হয় এইসব অভিজ্ঞতার কথা বন্দী হওয়া উচিত দুই মলাটে। তিনি আরো বলেন, এই বই আসলে সবচেয়ে অন্ধকার সময় দাঁড়িয়েও আলোকবর্তিকা, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথ। অধ্যাপক ডক্টর বিশ্বাস চৈতালি দাসের অনুপ্রেরণামূলক যাত্রাপথকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন বাঙালি হিসাবে চৈতালির এই কীর্তিতে আমি অত্যন্ত গর্বিত। এ এক রূপকথার গল্পের মতো, যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে। এমন গল্পই তো সেলিব্রেশনের দাবি রাখে। চৈতালির মতো মানুষই সত্যিকারের পরিবর্তন আনতে পারে, বাংলাকে আবার সোনার বাংলা বানাতে সাহায্য করতে পারে। ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স থেকে আমি এখানে এসেছি কারণ আমার একটা বই আছে, পাটরানি বুক অফ কুইন অফ জুট। সেই বইটাতে আমার ইউএসএ তে যাওয়া এবং ইউএসএ এর সাথে যে আমার লিঙ্কেজ সেটা দেওয়া রয়েছে। অর্থাৎ আমি যখন হোয়াইট হাউসে গিয়েছিলাম ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে আমার দেখা হয়েছে, ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি আউট অফ 21 উইমেন ফ্রম সারা বিশ্ব থেকে। আর সেটার পরে আবার নেপালেও কাঠমান্ডুতেও গিয়েছিলাম। ওই 15 জন সেখানে সাউথ এশিয়ান যে উইমেন লিডার্সরা রয়েছে তাদের নিয়ে আমার যেটা হয়েছিল, এটা একটা ফরচুন মোস্ট পাওয়ারফুল ইউএস স্টেট ডিপার্টমেন্ট গ্লোবাল উইমেন পার্টনারশিপ প্রোগ্রাম। এবং সেইখানে আমার ইন্টারাকশন যখন হয়েছিল 3 সপ্তাহের একটা প্রোগ্রাম, যেটা ইউএস এম্বাসি আমাকে নমিনেট করেছিল। এবং সেখানে আমি 3 সপ্তাহের জন্য আমার নিজের যে আইডেন্টিটি সেটা মানে চৈতালি দাস ভুলে গেছিলাম, সবাই আমাকে ইন্ডিয়া বলেই ডাকতো। তো সেটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। আর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হল, যেটা স্টেট রিসেপশন হল আর কি, সেখানে আমাদের ওপেনিং ডিনার দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। কিছু কিছু সিগনিফিকেন্ট মোমেন্ট যেটা ইউএস এর সাথে আমার রয়েছে সেটা এই বইতে দেওয়া রয়েছে। এবং এটা আমার কাছে একটা খুব বড় একটা মোমেন্ট যে আমার এই পাটরানি বইটা আমি এখানে কনসুলেটকে আমি এটা হ্যান্ড ওভার করবো এই ইউএস ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্সে। এবং আমার সাথে থাকবেন ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্সের পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস। ওনার সাথে আমার একটা বইটা নিয়ে ডিসকাশন হবে, সেই জন্য আমি এখানে দিয়েছি। থ্যাংক ইউ। ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সের যে আছে ওখানে একটা মানে এই ফ্লেভার অফ ফ্রেন্ডশিপ কি বলেন? I'm an integral part of Indo-American Chamber of Commerce because I was the past president of Indo-American Chamber of Commerce. Indo-American Chamber of Commerce is the only bilateral chamber between India and America. India is now the 4th largest economy, poised to be the 3rd largest economy by 2030. Goldman Sachs predicts India can utilize the demographic dividend. By 2075, India will be the largest economy in the world. সেই পার্সপেক্টিভে Indo-American Chamber of Commerce is supposed to play a huge role. এবং আমরা গত 3-4 বছর ধরে we are doing this signature program where we are trying to uplift the image of Bengal and the image of Eastern India in parlance of the entire Indian country. এই Indo-American Chamber 3টে কাউন্সিল আছে, ইস্ট ইন্ডিয়া কাউন্সিল, ওয়েস্ট, নর্থ and সাউথ ইন্ডিয়া কাউন্সিল. So East India Council was not going good last 3-4 years. It was doing extremely good. And this is the 4th year. Anupacharya, Sujoy বিশ্বাস, Mr. Jhajar, and now Mr. Arijit Basu. So we have done. And it's a national chamber of commerce. We have a national president, a national vice president, and we have the regional president. So I was one of the regional president. এবং এইখানে ইন্ডিয়া ইজ ইন ট্রেড সারপ্লাস উইথ দ্য ইউনাইটেড স্টেটস। সুতরাং আরেকটা হচ্ছে যেটা আমরা করতে পারিনি, বাট উই আর ট্রাইং টু ব্রিজ দ্য গ্যাপ। অনেক আর্টাইজেন্স তুমি দেখবে যে কোনো মাল মেলাতে, শবর মেলা, হেনা তালা,
এইসব মেলা হয়, অনেক আর্টাইজেন্স প্রোডাক্টস নিয়ে আসছে, তারা কিন্তু ওই ক্রগার্স কিংবা ওয়ালমার্টে পৌঁছাতে পারছে না। সো উই আর অলওয়েজ পুশিং যে এদের প্রোডাক্টসগুলো কী করে দ্য লাস্ট লেভেলে যায়। আমি যখন মানে আই ইউজ টু ওয়ার্ক ইন এ কোম্পানি ইউনাইটেড স্টেটস, আই ইউজ টু ট্রাভেল, আমার যখন জামা কাপড় কিনতাম সবই কিন্তু বাংলাদেশি জামা কাপড়, মানে গিয়ে গেছে বাংলাদেশ থেকে কাউকে যদি নিয়ে যাবো বাংলাদেশ থেকে করেছে, তা তো করে মানে আমাদের দেশে তো পারসেপশন অনুযায়ী কিন্তু সব। সুতরাং উই আর ট্রাইং যে এই যে আর্টাইজেন্সরা যে এমএসএমই, বড় ইন্ডাস্ট্রি তো আসছে না, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না, যে কোনো কারণেই হচ্ছে না, একটা দুটো হচ্ছে কোথাও হচ্ছে না, দারুণ যে হচ্ছে সারা ভারতবর্ষের হয়ে যাচ্ছে তা না। সুতরাং উই আর ট্রাইং এই ব্রিজটা গ্যাপ করে কি করে আমরা লাস্ট লেভেলে পৌঁছে যেতে পারি। সুতরাং আমাদের যদি গ্রাম অঞ্চল মানে যেটা সাবার্বস সেটা যদি উঠে আসে তাহলে বাংলা উঠে আসবে। আমি বলি যে আমি সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি, আসুন হাতে হাত ধরি সোনার বাংলা। সো আমরা সেটাই করছি। আই সে কিপ অন সেইং দ্যাট ওয়ান স্টেপ এট আ টাইম, ম্যানেজমেন্টের প্রফেসর হিসেবে বলি ওয়ান স্টেপ এট আ টাইম দ্য ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। সো আমরা সেই সিঁড়িগুলো করছি, যে সিঁড়িতে 2075 সালে আমরা তো থাকবো না, কিন্তু ভারতবর্ষ যেন জগৎসভায় শ্রেষ্ঠ আসন মানে সারপাস দ্য ইন্ডিয়ান ইউএস ইকোনমি, সেটা যেন হতে পারে। এবং যদি সত্যি দেখা যায়, ইন্ডিয়া কিন্তু কেউ ভেবেছিল 1990s যে ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি হবে, 3rd লার্জেস্ট ভাবেনি, সেরকম এখন ভাবছে হয়তো, মানে এটা আমরা মানে পলিটিশিয়ানদের কথা, ইটস নট লাইক দ্যাট। থিংস আর মুভিং ইন দ্য ডিরেকশন। ইন্ডিয়া ইজ নাও আ মেজর ফোর্স। আমরা এই যে রিসেন্টলি এই যে সিন্দুর অপারেশনে দেখলাম যে গিয়ে একদম তাক করে মারলো শুধু জঙ্গি ঘাঁটিকে। We are so proud as Indians. It is not of BJP, not of Trinamool, not as Congress. As Indians, we are very proud. যে ওদের জঙ্গি ঘাটিকে মেরে এ করলো, and we had the guts to say যে আমরা ঠিক করেছি। আমাদের সারা বিশ্বে গেছে, আমাদের অভিষেক ব্যানার্জি গেছে এক জায়গায়, শশী থারুর গেছে, বিজেপির লোকেরা গেছে, সবাইকে when it comes to the way of context of national, we are united. এবং ইউনাইটেড স্টেটস বলেও উইথড্র করেছে যে আমরা বলেছে, মোদিজি বলেছেন যে না আমাদের দরকার নেই, আমাদের কোনো কারো হেল্প দরকার নেই। So that the respect comes out of power, and India is that powerful, which software power to cherry the software, we are the service sector, we are the largest, but at the same time monetary power, our people power, we are the largest populated country in the world, and population is anyway is a dictator of how the world economy will run. So I'm very sure that Indo-American Chamber of Commerce, which is the only bilateral chamber of commerce between India and America, is going to play a huge role, and Bengal coming up. আজকে নেগেটিভ খবর একটা দুটো শুনলে কিন্তু বেঙ্গল করে, সেটা আমাদের পারসেপশনটা কি, প্রত্যেকটা নিউজ চ্যানেল আপনাদের প্রবলেম শুধু নেগেটিভ নিউজ দেখানো হয়, তার মানে কি কোনো ভালো হচ্ছে না, কোনো ভালো ছেলে ভালো করছে, ইটস নট লাইক দ্যাট, পিপল আর ডুইং গুড। সেটা আমরা কোনো নিউজ কেন, আমি রিসেন্টলি আই এম আ ভিকটিম অফ ট্রোলিং। আই এম সেইং দ্যাট ইউ ডু গুড জব, 5% of the people is only going to appreciate, 95 is going to troll. So বাংলার ক্ষেত্রেও তাই, you do some good jobs, that's not reflected. 95% of the people যে কি ব্যাড হয়েছে, কিন্তু আমরা কোনো গুড হয়নি, লোকে এমনি এগিয়ে দিচ্ছে। সুতরাং ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সের ইস্ট ইন্ডিয়া কাউন্সিল, যারা আমি পাস্ট প্রেসিডেন্ট ছিলাম, we as a team are trying to add value to East India Council, to the national chamber, and to the country of India, so that India's relation with the United States goes to a level where we can shake hands as equal partners, not as subservient to their moods and fancies. Thank you so much.